আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতেই একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর আদেশ তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। পরের দিন তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তার স্বপ্নের কথা জানালেন এবং ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেভাবেই পালন করতে, এবং পরের দিন কোরবানি দেওয়া এবং কোরবানি হওয়ার জন্য তৈরি হলেন। এমন সময় আল্লাহ পাকের কাছ থেকে তাকে জানানো হলো তার কোরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এবং তখন তিনি একটি দুম্বার কোরবানি দেন এবং তখন থেকে কোরবানি চালু হয়। অন্যদিকে অনেকে বলে থাকেন হযরত ইব্রাহিম ইসলাম একদিন স্বপ্নে দেখলেন আল্লাহর আদেশ তার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার জন্য। পরের দিন হযরত ইব্রাহিম ইসলাম তার স্ত্রীকে বললেন ছেলেকে সুন্দর কাপড় পরিয়ে দেওয়ার জন্য। ছেলেকে নিয়ে বাইরে যাবেন এবং পরে তারা দুজনে গেলেন এবং হযরত ইব্রাহিম ইসলাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন তার স্বপ্নের কথা, এবং হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বললেন আল্লাহর আদেশ পালন করতে, এবং বাবাকে বললেন তুমি তোমার চোখ বাঁধো যাতে তোমার কোনো কষ্ট না হয়। তার নিজের হাতও বাঁধতে বললেন যেন ছোটাছুটি করলে রক্ত তার গায়ে না লাগে। ইসমাইল আলাইহিস সালাম শোলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন। আল্লাহ ছুরিকে নির্দেশ দিলেন না কাটতে। ফেরেশতারা ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে একটা দুম্বা দিলেন এবং দুম্বানি কোরবানি হয়ে গেল। সে থেকে কোরবানির প্রচলন হলো। আসলে কোন বর্ণনাটি সঠিক, দয়া করে জানালে উপকৃত হব। ধন্যবাদ। এই ব্যাখ্যে দুইটা ঘটনা উল্লেখ করেছেন। দুইটা ঘটনাই মূলত কসাস এবং ওয়াইজ এদের তৈরি করা ঘটনা। মানে আপনি যেভাবে উল্লেখ করেছেন সেভাবে কোরআনে কারীমের মধ্যে আসেনি। আপনি কোরআনে কারীমের সূরা আস-সাফাতের মধ্যে বিস্তারিত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেভাবে জেনে নিতে পারবেন। কোরআনে কারীমের সূরা আস-সাফাতের মধ্যে দেখে নেন, তাহলে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তুলে ধরেছেন এই ঘটনাটা কি। মানে এত মানে ডিটেলস যে কথাগুলো আপনি বলেছেন এগুলো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। না প্রথম রিওয়ায়াতটি মানে যেভাবে আপনি বর্ণনা করেছেন, না দ্বিতীয় রিওয়ায়াতটি যেভাবে আপনি উল্লেখ করেছেন, মানে সেভাবে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিহ কোনো সনদে সাব্যস্ত হয়নি। মানে এই ঘটনার কাছাকাছি ঘটনা আছে। বাকি মানে কোরবানির বিষয়টি মূলত ইসলামী শরীয়তের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে কোরবানি করতে বলেছেন। এখানে কোরবানি যে মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আমল থেকেই প্রচলিত হয়েছে, এই বক্তব্যটুকু মূলত ওলামায়ে কেরামের ইজতিহাদ। মানে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। ইন্নাহা সুন্নতি ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতুর সুন্নাহ। এই যে রওয়ায়াতটি রয়েছে, মানে সুন্নাহ বলতে মানে তার রীতি থেকে, তার কাছ থেকেই মানে আমরা পেয়েছি, তারই মানে নির্দেশনা অনুসরণের মাধ্যমে। মানে এই বক্তব্যটি মূলত সহিহ সনদে সাব্যস্ত হয়নি, সহিহ সনদে সাব্যস্ত হয়নি। সুতরাং মানে এই বক্তব্যগুলো মানে এগুলোর কিছু বক্তব্য রয়েছে মানে রেওয়ায়তের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। মানে বেশিরভাগ ওয়াইজ, কসাস যারা মানে কিচ্ছা গল্প ইত্যাদি বলে থাকেন, তারা এগুলো মানে সমাজের মধ্যে বিভিন্নভাবে সাজায় গুছিয়ে বলে থাকেন, মানে যেগুলো রেওয়ায়াতের সাথে মূলত মানে কোরআন হাদিসে যে বর্ণনাগুলো রয়েছে বর্ণনাগুলোর সাথে মিল নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার নির্দেশ প্রাপ্ত হয়েছেন,
স্বপ্নের মাধ্যমে এ কথা কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে। এটি তো ঠিক, সঠিক ইন্নী বক্তব্য। আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানদুর মাযা তারা, মানে আমি স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, যে আমি তোমাকে জবে করছি, ফানদুর মাযা তারা, তুমি এখন তোমার কি রায়, তুমি সেটা বলো। মানে আমি এই জন্য বলছি সূরা সফফাতে পড়ে নিলেই আপনি খুব স্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বক্তব্য পেয়ে যাবেন। অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি মূলত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত থেকেই মূলত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানে এই উদহাইয়া বা কোরবানির এই বিধানটি প্রবর্তন করে দিয়েছেন, আমরা সেটাকেই অনুসরণ করছি। আর কোরবানির প্রসঙ্গ তো অনেক অতীতের কথাও জানা যায়। জি আদম ইসলামের, জি 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 ওই জন্য বলছি যে এই সময় বিষয় থেকে। নিয়ে দীর্ঘ বক্তব্য তবে রয়েছে। ইব্রাহিম ইসলামের পর থেকে বিষয়টা আমাদের কাছে বেশি স্পষ্ট হয়েছে। মানে যদি এই উম্মতের কথা বলা হয় থাকে তাহলে কোনো সন্দেহ নেই এই উম্মতের এই মানে প্রথাটি বা এই প্রচলনটি বা এই বিধানটি মূলত ইব্রাহিম আলাইহিস সালামের মানে সাথে সংশ্লিষ্ট হয়েই মূলত প্রবর্তিত হয়েছে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম, প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন 18,000 মাখলুকাত, এই কথাটি কি ঠিক? না, এই মর্মে কোনো রেওয়ায়েত সহি কোনো বর্ণনা বা মিথ্যা কোনো বর্ণনা আছে সেটা আমার জানা নেই। 18,000 রেওয়ায়েতের ব্যাপারে মিথ্যা কোনো রেওয়ায়েতও আছে আমার জানা নেই। আরও লিখেছেন হযরত আদম ইসলাম গন্ধম ফল খাওয়ার ফলে দুনিয়াতে এসেছিলেন, এ কথা কি ঠিক? গন্ধম কাকে বলা হয় জানেন কি না? গন্ধমটা কি জিনিস? ফল বলতেছে, গন্ধম ফল। গন্ধম ফল। আদম আলাইহিস সালাম তিনি এই গাছের ফল খেয়েছেন, কিন্তু এই ফলটা কি এ নিয়ে বিস্তর আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। সুস্পষ্ট কোনো নস বা সুস্পষ্ট কোনো দলিলের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। সুতরাং কিয়াস করে কেউ যদি বলেন, আন্দাজ করে বলেন, এখানে তার এই বক্তব্য ভুল হয়ে যাবে। এতটুকুই বলবো যে ওই নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছেন, নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়েছেন, মানে যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন। যদি গাছটাই এত বেশি ইম্পর্টেন্ট হতো, মানে গাছটার পরিচয়টা খুব বেশি ইম্পর্টেন্ট হতো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটার পরিচয় করে দিতেন। কোরআনের কোথাও এই গাছের পরিচয় করা হয় নাই। আর ঠিক এই কি কোরআনের মধ্যে যখন এই বক্তব্য এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো এই বক্তব্য শুনেছেন, শুনেন নাই? সাহাবায়ে কেরামের সামনে এই বক্তব্য পেশ করা হয়েছে, সাহাবায়ে কেরামও প্রশ্ন করেন, কোনো প্রয়োজন হয় নাই যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গাছটাকে মানে কি গাছ ছিল? কারণ হলো জান্নাতের গাছ আর দুনিয়ার গাছ এক নয়। আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে, দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে স্থান দিয়েছেন। সুতরাং জান্নাতের গাছ আর দুনিয়ার গাছের মানে তুলনা এক হবে না কোনোদিন। তাই এই কথা বলার সামান্যতম কোনো সুযোগ নেই যে এটা ওই গাছ ছিল, ওই গাছ ছিল। এটা একটা আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে মূলত এই ধরনের বক্তব্য না দেওয়াটাই উত্তম। আহলুত তাফসীর মুফাসসিরিনগণ নিয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন এবং বনী ইসরায়েলি যে রেওয়ায়েতগুলো আছে, মানে সেই রেওয়ায়েতগুলো ইহুদিদের যে সমস্ত মানে বক্তব্য রয়েছে সেগুলো সব কিছু মানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এগুলো মানে সবগুলো আমরা যদি একসাথ করি দেখবো যে এগুলোর মধ্যে লা জাদুয়া ফিহা, কোনো ধরনের ফায়দা নেই। যেহেতু এই গাছের পরিচয় যদি প্রয়োজন হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনেই দিয়ে দিতেন। আরও জানতে চেয়েছেন, এই গন্ধম ফল খাওয়ার ফলে কি দুনিয়াতে আসতে হয়েছিল আদম ইসলামকে? না, এই কথাও শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির শুরুতে বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আগে তো পরিকল্পনা ছিল। এটা স্পষ্ট বক্তব্য, কোরআন বলছে যে আমি পৃথিবীতেই কি করব, মানে একজন খলিফা প্রেরণ করব। সুতরাং খলিফা প্রেরণ করবেন কোথায়? পৃথিবীতে। তাহলে এখান থেকে জি আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই মোহাম্মদ মিজানুর রহমান, আপনার চিঠি পড়ছিলাম। আপনার সবশেষ প্রশ্ন, হযরত আয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা, এ কথা কি ঠিক? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম বিবি রহিমা, এই বক্তব্য সঠিক না। জি, আমরা জানলাম, প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেইল পাঠিয়েছেন একজন প্রবাসী। লিখেছেন, আমি জানতে চাচ্ছি সুদ কেন হারাম করা হয়েছে। যদি মানুষের উপরে অতিরিক্ত জুলুম হয় বলে হারাম হয়ে থাকে, তাহলে ইসলামী ব্যাংক কেন মানুষের কাছ থেকে অন্যান্য ব্যাংকের চেয়ে অতিরিক্ত লাভ বা মুনাফা নেবে?
আমি মানুষের কাছ থেকে অনেক কিছু শোনার পর আমি নিজে দেশে ছুটিতে আসার পর ইসলামিক এবং নন ইসলামিক ব্যাংক সহ কয়েকটা ব্যাংকে যাই, আমি ওনাদের সাথে লোন নেওয়ার কথা বলি এবং টাকা রাখলে ওনারা আমাকে কেমন লাভ দেবেন বিস্তারিত আলাপের পরে আমি যা বুঝতে পারি মোট কথা হচ্ছে ইসলামী ব্যাংক অবশ্যই হালাল উপায়ে টাকা দেবে এবং নেবে, তবে যদি পার্সেন্টেজ হিসেব করি অন্যান্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের রেট অনেক বেশি। আমার প্রশ্ন হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে তো কম হওয়ার কথা ছিল, কিন্তু বেশি কেন হবে? প্রথম প্রশ্ন আপনার যেটা সেটা হচ্ছে ইসলামের সুদ কেন হারাম করা হয়েছে। ইমানদার ব্যক্তিগণ এই প্রশ্ন করবে না, কারণ ইমানের কারণে ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কাজকে হারাম ঘোষণা করবেন তখন ইমানদার ব্যক্তিগণ বলবেন যে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটি হচ্ছে ইমানদার ব্যক্তিদের বক্তব্য। ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেবে যে কোনো মুমিন এবং নারীর জন্য এটি বৈধ নয় যে তারা নিজেদের ব্যাপারে আর স্বাধীন ইখতিয়ার ঘোষণা করবে যে কেন এটা করা হয়েছে, এটি ইসলামের বিধানের বাইরে। তাই ইসলাম সুদকে হারাম করেছে, এর নৈতিক এবং এর মৌলিক ভিত্তি রয়েছে, এই কারণে হারাম করেছে। বাকি আমরা আল্লাহর বান্দাগণ এটাকে এভাবেই গ্রহণ করব। কেন হারাম করেছে এর যুক্তি হয়তো আমাদের জানা থাকতেও পারে, জানা নাও থাকতে পারে, কিন্তু ইসলামে হারাম যেহেতু এটি হারাম করে শুনতে হবে। দ্বিতীয়, কেন সুদ হারাম করা হয়েছে সেটা একেবারেই বাস্তব প্রমাণ এর রয়েছে। আমরা দেখতে পাই সুদ মূলত অর্থনৈতিক শোষণের একটি হাতিয়ার। পৃথিবীর ইতিহাস সাক্ষী, সুদের মাধ্যমে অর্থনৈতিকভাবে মানুষ এত বেশি নিষ্পেষিত হচ্ছিল যে শেষ পর্যন্ত সুদ হারাম করার পরেও আজকে যারা সুদী কারবারের সাথে জড়িত রয়েছে তারা যথেষ্ট নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হচ্ছে অর্থনৈতিকভাবে, এবং সমাজে সবচেয়ে বড় বেকারত্ব সৃষ্টি করে থাকে যে কাজটি, সেটি হচ্ছে সুদী লেনদেন। সুদী লেনদেন সমাজের মধ্যে বেকারত্ব সৃষ্টি করে থাকে। আপনি এই বিষয়ের উপর তাফসীরের কিতাবগুলো যদি দেখেন, সূরাতুল বাকারার 272 থেকে আরম্ভ করে 279 নম্বর আয়াত পর্যন্ত, সূরাতুল বাকারার 272 থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো, এর তাফসীর ভালো করে দেখলেই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে ইসলামের সুদকে যে হারাম করা হয়েছে, কারণ সুদের ভয়াবহতা এত বেশি যে সুদ ব্যক্তিকেও ধ্বংস করে দেয়। অন্যকে তো ধ্বংস করে, এই ব্যক্তিকেও ধ্বংস করে দেয়। ফলে দেখা যায় ব্যক্তি যেখানে পারিশ্রমিক হওয়ার কথা ছিল, যেখানে ব্যক্তি উৎপাদক হওয়ার কথা ছিল, যেখানে ব্যক্তি যোগানদাতা হওয়ার কথা ছিল, সেখানে ব্যক্তি বেকার হয়ে যায়, ব্যক্তি শুধুমাত্র সুদের উপর নির্ভরশীল হয়ে যায়। ফলে সে কিভাবে মানুষের কাছ থেকে অন্যায় করে জুলুম করে টাকা নেওয়া যায় এই পদ্ধতি আবিষ্কার করে এই পদ্ধতি বের করার জন্য চেষ্টা করে। আর আমরা জানি টাকার মাধ্যমে টাকা নেওয়ার বিধান ইসলামের মধ্যে নেই, কারণ টাকার মাধ্যমে ইসলাম লাভ করতে বলেনি, বরং ইসলাম লাভ করতে বলেছে টাকা আপনি খাটিয়ে এর মাধ্যমে ব্যবসা, তারপরে আপনার এই উৎপাদন এবং বেচা কেনা, পুরা সমাজের পুরা চাকা আপনি কি করবেন, মুভ করবেন। ফলে অর্থনৈতিক চাকাটাকে ঘুরাবেন, ফলে সবাই এর মাধ্যমে উপকৃত হবে, আপনিও এর মাধ্যমে উপকৃত হবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। তাই ইসলাম মূলত এই বিধানের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। এখানে শুধু এতটুকু বলবো, সুদের হারামের মৌলিক বিষয়। আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটা একটু ইঙ্গিত দিই, সেটা হলো এই সুদ হারামের সাথে আমরা দেখতে পাই যে সুদী কারবারে যারা জড়িত হয়ে যায়, দেখা যায় যে এখানে সুদী ভিত্তিটা এসেছে মূলত পুঁজিবাদী অর্থনীতি থেকে। ফলে এক ধরনের লোক শুধুমাত্র অর্থের বড় অট্টালিকা পাহাড় জমাট করতেছে, আর সমাজের বেশিরভাগ লোক অর্থ সম্পদ
মিথ্য বৈভব থেকে পরিপূর্ণরূপে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে মানে ওই সুদ এর প্রক্রিয়া থাকার কারণে, সুদের কারণেই। সুতরাং এখানে ইসলাম যে দৃষ্টিভঙ্গি পোষণ করে থাকে সেটা হলো শুধুমাত্র সম্পদ ধনীদের মধ্যে থাকবে না, সম্পদ সার্কুলেট হবে, সম্পদটা মানে এটি চাকা ঘুরবে, ধনী গরিব মধ্যবিত্ত মানে উচ্চ মধ্যবিত্ত এবং সমাজের পারিশ্রমিক মানে দিতে পারে এমন ব্যক্তি সকলের কাছেই, সকল যাতে এর মাধ্যমে উপকৃত হয়ে থাকে। ফলে মানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে শুধুমাত্র তোমাদের ধনীদের মধ্যেই টাকার মানে আবর্তিত না হয়ে থাকে, টাকাই ধনীরা শুধু টাকাটাকে মানে জমা করবে। আমরা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদী অর্থনীতিতে এটি এত ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে যে গুটি কয়েক লোকের কাছে ধরতে গেলে দেশের অর্ধেক টাকা, গুটি কয়েকজন হাতে গোনা লোকের কাছে দেশের অর্ধেক টাকা, আর বাকি সাধারণ মানুষগুলো অনেকটা নিঃস্ব বলা যেতে পারে। তারা হ্যান্ড টু মাউথ মানে চেষ্টা করতেছে কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। ওই যে মানে অর্থনীতির দিক থেকে তারা নিষ্পেষিত হচ্ছে সুদের কারণে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে সুদটাকে হারাম করা হয়েছে। যাই হোক, দ্বিতীয় যে মানে কথাটি আপনি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে আপনি ব্যাংকের কথা উল্লেখ করেছেন যে ইসলামী ব্যাংকিংয়ে আপনি গিয়েছেন আর অন্যান্য সুদী ব্যাংকেও গিয়েছেন। আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংকিংয়ে দেখা গিয়েছে তারা অনেক বেশি লাভ তারা নিয়ে থাকেন। এটা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি হতে পারে, মানে ইসলামী ব্যাংকিংয়ে যদি তারা অনেক বেশি লাভ নিয়ে থাকে, হতে পারে যে মানে তাদের এই অনুশীলনের বিষয়টি লাভের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনাকে অনুসরণ করে তারা ব্যাংকের শৃঙ্খলা বাইরে তো ব্যাংকগুলো যাওয়ার তো সুযোগ নেই। সেই শৃঙ্খলাকে সামনে রেখে তারা হয়তো সেই কাজগুলো করে থাকে। সেক্ষেত্রে মানে আপনার কাছে যদি মনে হয় যে মানে সুদী ব্যাংকগুলোর মধ্যে মানে সুদ তো কম হবেই, কারণ সুদী ব্যাংকে সেখানে আপনার কোনো কাজ নেই, শুধু টাকার মাধ্যমে টাকা ইনকাম করা। আর ইসলামিক ব্যাংকিং সিস্টেমে মূলত এখানে বহু কাজ রয়েছে, এখানে ঝুঁকি রয়েছে, এখানে অতিরিক্ত ঝুঁকি রয়েছে। ঝুঁকিটা কি? সেটা হচ্ছে মূলধনের ঝুঁকি আছে, কারণ এখানে যে লেনদেনগুলো হচ্ছে সেই লেনদেনগুলোর মধ্যে মূলধনের ঝুঁকি আছে। সুতরাং সেক্ষেত্রে হতে পারে যে মানে তারা হয়তো বেশিও নিতে পারেন, আমি জানি না, সে বিষয়ে আপনি ভালো জানেন। আদৌ আপনার বক্তব্য সঠিক কিনা সেটা মানে আমার জানা নেই। বাকি যদি এই ধরনের হয়ে থাকে মানে অতিরিক্ত নিয়ে থাকেন, ইসলামী শরীয়তের মধ্যে লাভ অতিরিক্ত নেওয়া হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, সেটি জায়েজ রয়েছে, সেটি আপনার চুক্তির সাথে সম্পৃক্ত। আপনি যদি মনে করেন যে না আমি এই চুক্তি করব না, এতে আপনাকে বাধ্য করবে না কেউ, সুতরাং আপনি বাধ্য নন যে মানে আপনি অবশ্যই কী করবেন, এখানে চুক্তি করবেন। আপনি দেখবেন যেখানে আপনি কম পান সেখানে আপনি মানে লেনদেন করবেন। হ্যাঁ, আপনি আরও লিখেছেন এখানকার অবস্থার কথাও যদি আপনাদেরকে বলি, হালাল মোরগ কিনতে গেলে দাম বেশি পড়ে, কিন্তু কেন? অতিরিক্ত শুধু জবের সময় মুখে আল্লাহু আকবার বলতে হয় এই জন্য? উনি প্রবাসের কথা বলছেন। জি, সেখানে তুলনামূলকভাবে সেকুলার দোকান থেকে যেখানে হালাল মুরগ কিনতে যায় সেখানে দাম বেশি। তো ওনার মধ্যে প্রশ্ন জেগেছে, মোরগ তো একই রকম, শুধু আল্লাহু আকবার বলে এই জন্যই কি দাম বেশি? না আর কি ব্যবস্থা? আসলে পরিচিত তো আমাদের কাছে জানা নেই। আর মোরগের মানের বিষয় তো আছে, অনেক বিষয় এখানে জড়িত, যে তথ্যগুলো এখানে নেই। না এই ভাই মানে যে প্রশ্নটা করেছেন আমার খুব হাসি পেয়েছে। খুবই সিম্পল প্রশ্ন, সেটা হচ্ছে যেই সমাজের মধ্যে হালাল প্রোভাইড করার মতো ব্যবস্থা নেই, সেখানে হালাল প্রোভাইড করতে হলে কস্টিং বেশি পড়বে, কারণ সেখানে তো ব্যাপকভাবে যেগুলো মানে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে সবটাই মানে হালাল, হারামের কোনো বাছাই নেই, সবটাই মানে হারাম। সেক্ষেত্রে যদি সুনির্দিষ্টভাবে হালাল হিসেবে মানে সেটাকে কি করতে হয়, নির্দিষ্ট করতে হয়, সেভাবে প্রোভাইড করতে হয়, প্রোভাইড করতে গেলে কস্টিং বেশি আসবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কস্টিং বেশি আসলে অবশ্যই আপনার কাছ থেকে আটা না বা 1 টাকা বেশি নিতে পারে। এই জন্য মানে আপনি মানে কেন শুধু আল্লাহু আকবারের কারণ না, শুধু আল্লাহু আকবারের কারণ নয়, কারণ এখানে অন্য কারণ রয়েছে। মানে আপনি কারণ হালাল সে 5টা আনবে, 5টা আদৌ বিক্রি হবে কিনা সেখানে তার ঝুঁকি আছে, ঝুঁকি বেশি, কারণ এখানে তো হারাম চলছে, মার্কেট হচ্ছে হারামের। মূল প্রবাহর পাশাপাশি আরেকটি বিশেষ ব্যবস্থা করতে গেলে সেখানে বিশেষ ব্যবস্থা, বিশেষ খরচ তো হবে, কস্টিং বেশি আসবে। এটা খুবই সহজ কথা, সিম্পল কথা। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষের প্রশ্নে এসে ব্যাংকিংয়ের প্রশ্ন হোক বা মোড়ক কেনার প্রশ্ন হোক, সেখানে আমরা দামের বিষয়ে মূল্যায়ন করতে দেখেছি আমাদের প্রিয় ভাইকে, এবং সেখানে দেখছেন যে হালাল জিনিস খেতে গেলে একটু দাম যেন বেশি দিতে হচ্ছে, লাভ যেন কম পাওয়া যাচ্ছে। এটি একটি অঙ্কের হিসাব। আরেকটি হলো বিশ্বাসের, চেতনার, ইমানের প্রশ্ন। যদি হালাল কিনতে হয়, হালাল অর্থ ব্যবস্থা যেতে হয়, সেখানে যদি আমাদের একটু খরচ বেশি হয়, সেটাকে আমরা দেব না? অবশ্যই এখানে যৌক্তিক এবং সঙ্গত কারণ থাকতে হবে। এখানে আমি শুধু চেতনার বিষয়টি যোগ করলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।